হ্যালো ভিউয়ার্স, আজ আমরা শিখব editText থেকে কিভাবে ইনপুট নিতে হয়। ইউজার থেকে editText কিভাবে ইনপুট নিতে হয়। ওকে, তো এখানে একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন যেখানে আমরা একটি editText নিয়েছি এবং সেখানে ইউজারকে আমরা হিন্ট দিয়েছি এন্টার ইনপুট, এবং শোয়ে ক্লিক করলে ইউজার যে ইনপুটটা দিবে সেটা আমরা নিয়ে নিব। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি আমার নাম হাবিবুর রহমান, এন্ড যখন আমি শোয়ে ক্লিক করব তখন ইনপুটটা নিয়ে সেটা টোস্ট মেসেজ আকারে দেখাবে। ওকে, শো হাবিবুর রহমান। ওকে, প্রজেক্টটা করে দেখি। নিউ প্রজেক্ট, নাম দিয়ে দিচ্ছি হচ্ছে গেটিং ইউজার ইনপুট, and finish. It will take some time. It's taking some time. There is two processes are running. ওকে, আমাদের প্রজেক্টটি রেডি হয়ে গেছে। তো আমরা প্রথমে আমাদের এক্সএমএল ফাইলে আমাদের লেআউটটা ডিজাইন করে নেব। এখানে কনস্ট্যান্ট লেআউট ইউজ না করে আমি লিনিয়ার লেআউট ইউজ করছি। লিনিয়ার লেআউট অ্যান্ড টেক্সট ভিউ আমি সরিয়ে দিচ্ছি। ওরিয়েন্টেশনটা প্রথমেই চেঞ্জ করে দিচ্ছি কারণ আমরা বাটন এবং editText ইউজ করব। তো আমি editText নিয়ে নিচ্ছি। editText উইথ দিয়ে দিচ্ছি 210 dp অ্যান্ড হাইট দিয়ে দিচ্ছি 50 dp, এবং আমি এটাকে সেন্টারে নিয়ে নিচ্ছি। সেজন্য আমাদেরকে গ্র্যাভিটি সেন্টার করতে হবে। গ্র্যাভিটি সেন্টার, নট সেন্টার হরিজন্টালি না, আমি সেন্টার রাখতে যাচ্ছি। চলে এসেছে সেন্টারে এবং এটার আমি হিন্ট দিয়ে দিচ্ছি। হিন্টটা আপনারা অবশ্যই রিসোর্স থেকে স্ট্রিং ফাইলে ইউজ করবেন। আমি এখানে তাড়াহুড়ার জন্য দিয়ে দিচ্ছি এন্টার ইনপুট, এন্টার ইনপুট। অ্যান্ড যদি আপনি চান যে ইনপুটটা আসলে মাঝখানে দেখাবে editText-এ, সেটার জন্য টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, তো চলে এসছে আমাদের সেটার সেন্টারে, এবং অবশ্যই আইডি দিতে হবে, তাছাড়া আমরা জাভা ফাইল থেকে এটাকে ফাইন্ড করতে পারবো না। editText আইডি দিয়ে দিচ্ছি আমি, editText আইডি। অ্যান্ড আপাতত এইটুকুই থাক, তেমন বেশি কিছু আমরা এখানে ব্যবহার করব না। এবং বাটন নিয়ে নিচ্ছি র্যাপ কন্টেন্ট, যতটুকু জায়গা দরকার ততটুকু নিয়ে নিবে। এটার টেক্সট দিয়ে দিচ্ছি আমি শো। ওকে, টেক্সট শো, বাটনে যে টেক্সটটা দেখাবে সেটা হচ্ছে শো। অ্যান্ড আইডি দিয়ে দিচ্ছি আমি বাটনের আইডি, শো বাটন আইডি। অ্যান্ড এটা দেখা যাচ্ছে খুব লাগালাগি অবস্থায় আছে, দুইটা একে অন্যের সাথে খুব ঘিসে আছে। তো আমি মার্জিন টপ ইউজ করছি বাটনে, অর্থাৎ উপর থেকে 10 dp মার্জিন নিয়ে নিচ্ছি। অ্যান্ড আইডি দিয়ে হয়ে গেছে। এবার আমরা জাভা ফাইলের কাজ করব। অবশ্যই আমাদের ফাইন্ড করতে হবে, প্রথমে ভেরিয়েবল নিতে হবে, প্রাইভেট বা পাবলিক যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। editText আমি নাম দিয়ে দিচ্ছি ইনপুট editText, অ্যান্ড বাটনের জন্য নাম দিয়ে দিচ্ছি প্রাইভেট বাটন শো বাটন। ওকে, এবার আমি ফাইন্ড করে নিচ্ছি ইনপুট editText ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি r.id আমি নাম দিয়েছিলাম editText আইডি, অ্যান্ড বাটন শো বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি r.id শো বাটন আইডি। ওকে, যখন বাটনে ক্লিক করবে তখন আমরা জানি যে আমাদের লিসেনার লাগবে। ওকে, বাটন ক্লিক নিতে আমাদের লিসেনার লাগবে। তো এখানে যেহেতু একটি মাত্র বাটন, সো আমি এই পদ্ধতিটা ব্যবহার করছি। আপনারা বাটনের সাথে লিসেনার অ্যাড করার অনেক কটা পদ্ধতি অলরেডি জানেন। তো বাটনে যখন ক্লিক করবে তখন এই মেথডের অন ক্লিক মেথডের মধ্যে আসবে। ওকে, তো শো বাটনে যখন ক্লিক করবে তখন আমরা চাচ্ছি যে ইউজারের যে ডেটাটা দিবে ইউজার editText-এ ইনসার্ট করবে, সেই ডেটাটা আমরা নিব। এর জন্য আমাদের যেহেতু ইউজার যেই ইনপুটটা দিবে সেটা হচ্ছে
যে ইনপুটটা দিবে সেটা স্ট্রিং। ওকে, সো সেটা আমরা স্ট্রিং এ নিব, স্ট্রিং ডেটা ইউজার ডেটা। ওকে, যে ভেরিয়েবল নিচ্ছে এটা স্ট্রিং এর ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মধ্যে আমরা ইউজারের ডেটাটা পুট করব। ওকে, অর্থাৎ রাখবো ইউজার ডেটা ইকুয়াল আমরা কোন editText থেকে ইনপুট নিব সেটা হচ্ছে ইনপুট editText। সেজন্য আমি দিয়ে দিচ্ছি ইনপুট editText ডট get text ডট টু স্ট্রিং। ওকে, স্ট্রিং এ সেটাকে আমরা কনভার্ট করে দিচ্ছি। তো এখানে একটু বোঝাই, স্ট্রিং নিলাম এবং স্ট্রিং এর একটি ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলে আমরা ইনপুট editText এর ডেটাটাকে গেট করে রাখবো। ওকে, ইনপুট editText এর ডেটাটাকে গেট করে আমরা এই ইউজার ডেটা ভেরিয়েবলে রাখবো এবং সেটাকে আমরা, তো ইউজার যে ডেটাটা দিয়েছে সেটা স্ট্রিং এর এই ইউজার ডেটা ভেরিয়েবলে চলে এসেছে অলরেডি। ওকে, চলে আসবে, এখন আসেনি কারণ ইউজার এখন ডেটা দেয়নি। তো সেই ডেটাটা চলে আসবে এবং আমরা টোস্ট কীভাবে মেক করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন। টোস্ট ডট মেক টেক্সট এবং যে অ্যাক্টিভিটিতে আছেন সেই অ্যাক্টিভিটির নাম মেইন অ্যাক্টিভিটি ডট দিস এবং যেই স্ট্রিংটা আমরা দিতে চাই সেটা, তো আমরা চাই ইউজার ডেটাটা দিতে। ওকে, ইউজার ডেটা দিয়ে দিলাম অ্যান্ড টোস্টের লেন্থটা বলে দিতে হবে, টোস্ট ডট লেন্থ শর্ট ডট শো। ওকে, তো এবার রান করি আমাদের প্রোগ্রামটা, ইনশাল্লাহ কাজ করবে। এটা আসলে পূর্বের যেটা আমরা স্যাম্পল আসলে দেখছিলাম ভিডিওর শুরুতে। তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটি রান হয়েছে। তো আমরা এখানে ইনপুট দিব এবং শো বাটনে ক্লিক করব, সেই ইনপুটটা আমরা দেখতে পাবো। ওকে, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। ওকে, এটা আসলে আমরা এই টেক্সটটা উপরে চলে গেল, তার কারণ হচ্ছে আমরা এখানে ইউজ করেছিলাম একটা নির্দিষ্ট হাইট। ওকে, 50 dB। যদি এখানে আমরা র্যাপ কন্টেন্ট ইউজ করতাম তাহলে এটা এমনটা দেখাতো না, তার কারণ র্যাপ কন্টেন্ট ইউজ করলে সেটা ইচ্ছা মতো জায়গা নিত, অর্থাৎ যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নিত। ওকে, তো আমরা শোয়ে ক্লিক করলে আমাদের এটা দেখানোর কথা, ইয়েস বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এবং আপনার ইচ্ছা মতো আপনি টেক্সট অ্যাড করে দেখতে পারেন। ওকে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।